জানেন এই যে আজকালকার বাচ্চাদের ভেতরে পড়াশোনার নাই, এই যে এডুকেশন সিস্টেমের এত অবনতি, হ্যাঁ, এটার পিছনে দায়ী কিন্তু আওয়ামী লীগ সরকার নিজে। ঠিক আছে, এবং আওয়ামী লীগ বাচ্চাদের ভেতরে স্কুলে স্কুলে রাজনীতি ঢুকায় দিছিল, শ্রেণী বৈষম্য তৈরি করে ফেলছিল। কারণ আওয়ামী পরিবারের ছাটকাট রামসাম যদু মধু কলার পোলাপাইন দু একটা পরে টিচার্সরাও দেখা যেত তাদের পাশাই তেল দিতে থাকতো, এতে করে জেনারেল স্টুডেন্টসরা এক ধরনের বৈষম্যের শিকার হইতো। এখন তো আওয়ামী নাই, কিন্তু আওয়ামী কিন্তু তাদের এই বৈষম্য সৃষ্টি করে এডুকেশন সিস্টেমকে ধ্বংস করার, স্কুলগুলোকে নষ্ট করে দেওয়ার কারণে প্রচণ্ড ভোগ নিজেরাই পোহাইছে। বলতে গেলে তার গদি চলে যাওয়া, শেখ হাসিনা গদি চলে যাওয়ার পিছনে এটা একটা ওয়ান অফ দ্য ম্যাসিভ রিজন ছিল। ঠিক আছে, কারণ 2023-এর শিক্ষা আন্দোলনে ঢাকার জায়গায় জায়গায় অভিভাবকরা ফিনল্যান্ড, তথাকথিত হাস্যকর ফিনল্যান্ড কারিকুলামের বিরুদ্ধে মুখ খুলতে চেষ্টা করতেছিল, যেটা পারতেছিল না। শেষমেশ তো ওই আন্দোলনের যে মানে অনলাইন প্রমোটার যে ছিল সেই টিচারকে তো 4 দিনের জন্য গ্রেফতারি করছিল। ঠিক আছে, এবং তার কিছুদিন পরেই কিন্তু হাসিনার গতি চলে গেল। কারণ এনসিটিভিতে যারা পড়াশোনা করে, এই ম্যাসিভ জনগোষ্ঠী, সাধারণ পরিবারের যত বাচ্চা কাচ্চা, 64 জেলার ভেতরে ম্যাক্সিমাম পোলাপাইন যে ন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করে, তাদের মায়েরা কিন্তু এই আন্দোলনে নেমে আসছে। মা বাবা ভাই বোন সবাই নেমে আসছে, যার জন্য সে দেশ ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে, মানে তার গদিই চলে গেছে। তো ডক্টর ইউনূসের সরকারের কাছে কিন্তু এনসিটিভি কারিকুলামের অভিভাবকদের অনেক বেশি প্রত্যাশা ছিল। ঠিক আছে, তো কিছুটা উন্নয়ন উনি করেন নাই সেটা বলবো না। উনি সেই ফিনল্যান্ড কারিকুলামের যে হাস্যকর যে বন্ধুগাতা বানানোর ফাতরামি, এগুলো উঠাই দিছে। কিন্তু আসলে ওনার উচিত ছিল 90-এর সমৃদ্ধ কারিকুলাম ফেরত আনা। আর স্কলারশিপের প্রচলন সেই এরশাদ আমলে যে ক্লাস 5, 8, 10 এবং 12-এর যে স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ চালু করা, তো 5 আর 8-এর তো আলাদা স্কলারশিপই ছিল সেই সময়, সেটা নাকি আবারও রিটার্ন আনা হয়েছে। স্কুলে শুনতেছি বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক পরীক্ষা প্রচলন করা হয়েছে, যেটা কিনা আওয়ামী আমলে অর্ধবার্ষিক আর বার্ষিকে আনা হয়েছিল। সেটা বর্তমানে এখন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িকে আনা হয়েছে। তো বাট বইগুলো বোধহয় আরও সংস্কার করা জরুরি, বিশেষ করে গণিত বইগুলাতে সিকোয়েন্সিংয়ে প্রচুর ঘাপলা আছে। এটা আওয়ামী আমলে বইগুলোকে একদম নষ্ট করে ফেলছে। ঠিক আছে, কোথা থেকে রাবিশ শব্দ। আরেকটা কথা, বই তৈরি করতে গেলে সায়েন্সের তত্ত্ব, গণিতের সূত্র, ফর্মুলা, এগুলো কিন্তু পরিবর্তন করা যায় না। এগুলো বিদেশি বইকে কপি করেই কিন্তু বাংলাদেশের বই আজীবন হয়েছে। এবং বাংলাদেশ কেন, ইনফ্যাক্ট ভারতের বইগুলোও কিন্তু বিদেশি বইগুলোকে কপি করেই করা হয়। ঠিক আছে, এবং কোনো বই সংস্কার করে বের করলে বাংলাদেশের কিছু আবাল জনগোষ্ঠী আছে, বলে নকল করছে। এটা নকল না, অ্যাকচুয়ালি দে আর দ্য বেসিক্স, যেটা আপনাকে অবশ্যই করে আপনার বাচ্চাকে ম্যাচিওর করতে হবে পড়াশোনার জগতে। ওকে।